আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের তৈরি করে দেখাবো ম্যাঙ্গো কুলি পিঠা। আমরা তো সবসময় নারিকেলের কুলি পিঠা খাই, তোমরা একবার এরকমভাবে ম্যাঙ্গো কুলি পিঠা তৈরি করে দেখতে পারো। আমি এখানে 1 মুঠ পোলার চালকে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিটের জন্য। এবার এটাকে ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিব। তোমরা চাইলে এটাকে পাটায় বেটে নিতে পারো। এটা ভালো করে ব্লেন্ডার করে রাখা হয়ে গেলে এরপর আমি একটা আমকে কেটে নিয়েছি। এবার এটাকে ব্লেন্ড করে ছেঁকে নিব। দিয়ে দিয়েছি প্যানের মধ্যে 1/2 লিটার দুধটাকে কিছুক্ষণ জাল করে নিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি এখানে আমি ব্লেন্ডার করে রাখা সেই চালের গুঁড়োগুলোকে। এটাকে ভালো করে জাল করে নিব। এটা যখন ঘন হয়ে আসবে সেই পর্যায়ে দিয়ে দেব 1 চামচ চিনি। চিনিটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এরপর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ। এবার লবণটা দিয়ে এরপরে আমি দিয়ে দেবো এর মধ্যে নারিকেল কুড়ানো। আর এই পুরো কাজটাই করতে হবে একদম লো হিটে, নয়তো তলায় লেগে যাবে। আমি এখানে একটা নারিকেলের অর্ধেকটা দিয়েছি। এবার এটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো এখানে ব্লেন্ডার করে রাখা সেই আমগুলো। আমি আমগুলোকে ছেঁকে রেখেছিলাম। এবার আমটা দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নেব। এটা যে পর্যায়ে ঘন হয়ে আসবে সেই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব বাদাম। এটা ভালো করে রান্না করতে হবে আর এই পর্যায়ে বারবার লাড়া দিতে হবে, নয়তো তলায় লেগে যাবে। এবার এটা যখন ঘন হয়ে আসবে সেই পর্যায়ে আমি এর মধ্যে বাদাম কিশমিশ দিয়ে দিয়েছি। তোমরা যে কোনো বাদাম দিতে পারো। এটা নামিয়ে রাখলে আর ওটা শক্ত হয়ে আসবে আরও কিছুটা। এরপরে আমি এখানে একটা পাতিলে দিয়ে দিয়েছি 1.5 কাপের মতো পানি, সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি 2 কাপ চালের গুঁড়ো। এরপর দিয়ে দিয়েছি 1 কাপের মতন আটা। এবার এগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি একদম লো হিটে ঢাকা দিয়ে রেখে দিব 10 মিনিটের জন্য। কেননা আতপ চালের গুঁড়িটা সাথে সাথে নামিয়ে নিলে এটা সেদ্ধ হয় না, তাই এটাকে 10 মিনিটের জন্য এভাবে একদম লো হিটে রেখে দিতে হবে। এরপর আমি এটা নামিয়ে যখন একটু ঠান্ডা হয়ে যাবে কিছুটা পানি দিয়ে এটাকে ডো তৈরি করে নিব। এটাকে ভালো করে মথে এরপর আমি এটাকে ডো তৈরি করে নিয়েছি। এবার এটাকে লেচি করে নিব, লেচি করে ছোটো ছোটো। এরপর আমি এটাকে রুটি বেলে নিব। যেভাবে আমরা কুলি পিঠা তৈরি করি ঠিক ওই রকমভাবেই আমি এখানে একটা রুটি বেলে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিয়েছি সেই ক্ষীর। এবার ক্ষীরটা দিয়ে উল্টিয়ে এরপরে হাত দিয়ে চেপে চেপে দিব। এবার চেপে আমি কিছুটা চেপে এরপরে আমি এখানে দিয়ে দিব কাঁচি দিয়ে আস্তে আস্তে এই পাশ থেকে ও পাশ পর্যন্ত কেটে নিব। কাটা হয়ে গেলে সে পর্যায়ে আমি এটাকে কাঁটা চামচের সাহায্যে চাপ দিয়ে দিব। দেখতে পাচ্ছ আমার এটা কাটা হয়ে আসছে। এরপরে আমি এখানে একটা কাঁটা চামচের সাহায্যে এই পাশ থেকে ও পাশ পর্যন্ত চেপে দিব, যাতে তেলের মধ্যে দেওয়ার পর এটার ভিতর থেকে বের হয়ে না আসে ক্রিমটা। এরকমভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এরপরে একটা কড়াইতে দিয়ে দিয়েছে তেল। এবার তেলটা যখন গরম হয়ে আসবে